হ্যালো বয়েস, ওয়েলকাম টু বসম্যান টিভি। তো আজকে আমার আজকে রুল ব্রেক করেছি আমি। তো আগের দিন বলেছিলাম যে আমি পুরো সকালটাই দোকানে বসে থাকি, বাট আজকে আমি বসিনি দোকানে। কারণ হচ্ছে যে আজকে বাইকটা সার্ভিস করতে যেতে হবে এখন, আর এখন দিলেই আমি 12টার দিকে পাবো। কারণ মেবি বিকালে কোনো একটা জায়গায় যেতে পারি। এখন আমার বাইক নিয়ে যাব না যার সঙ্গে যাব তার বাইক নিয়ে যাব, এটা আমি কনফিউজ আছি। বাট কালকে আমি ডেফিনেটলি বার হচ্ছি। তো কোথায় যাচ্ছি ওটা কালকেই বলে দেবো। আর আজকে হচ্ছে বাইকটাকে সার্ভিস করতে হবে। আমি আগের দিন বললাম, আগের দিন ওই সার্ভিস রিমাইন্ডার দেখিয়ে দিয়েছে। তো আমার কষ্ট হয় হোক, কিন্তু বাইকের যেন কষ্ট না হয়। তো তার জন্য আমি এখন যাচ্ছি আজহারের কাছে। ওকে বলেছিলাম কাল সন্ধ্যাবেলা যে তুই থ্রটল বডিটা পরিষ্কার করে দিতে পারবি। ও বললো যে হ্যাঁ আমি পারবো। তো আজকে আজহারের কাছে যাচ্ছি এখন। তো এখন বাইকটা বার করে যাওয়া যাক। আর বাই দ্য ওয়ে, একটা ইন্ডিকেটারও লাগবে আমার। পিছনের দিকে ইন্ডিকেটার একটা ভেঙে গেছে। ভেঙে কোথায় পড়ে গেছে সেটাও জানি না। তো ওটাই সমস্যা। এখন ইন্ডিকেটার লোকালে পাওয়া যায় কি আমি জানি না। আর বাদবাকি কাজগুলো তো করে দেবে বলেছে। তো এখন সোজা আজহারের কাছে যাওয়া যাক। আমি আবার ব্যাকে বাড়ি গিয়েছিলাম অর্ধেক রাস্তাটা এসে। তার কারণ হচ্ছে এই দুটো খুলে দেবো, দিয়ে ওই যেটা কেটিএমের সঙ্গে অরিজিনাল মিরর দেয় ওই দুটো লাগাবো। কারণ ওটা হাইওয়েতে খুব কাজে লাগে ইউটার্ন নেওয়ার সময়। এটা তো সিটিতে নর্মাল চালানোর জন্য এটা লাগিয়েছিলাম, বাট এটাতে অতটা কাজ মেটে না, অসুবিধা হয় দেখতে, ভাইব্রেট হয় প্রচণ্ড। ওই জন্য আমি ওই মিররটা নিতে আবার বাড়ি গেছিলাম, ওটা লাগিয়ে দেবো। সো গাইজ, ওখান থেকে চলে এসেছি আমি। তার কারণ হচ্ছে ওখানে লেট হবে। আর এখন থ্রটল বডিটা সবে খুলেছে, ওটা এখন ক্লিন করতে হবে। থ্রটল বডি ক্লিনার ওর কাছে নেই, ও কিনবে তারপরে। আর মোবিল টোবিলগুলো বাইরে থেকে আনতে হবে, ওর কাছে অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক, ওগুলো এখন লেট হবে বলে, আর একদিকে দোকান ফেলে রেখে তার ওখানে বসে থাকা যায় না। ওই জন্য আমি বাড়ি চলে এসেছি। এখন 10টা মতো বাজে। এখন ডিউটি এখানে দোকানে, তারপরে অন্য কাজ। তারপরে যখন গাড়ি কমপ্লিট হয়ে যাবে ও হয়তো এখানে আনবে, অথবা আমি ওকে বলেছি যে আমি চলে যাব যদি আমি বাড়িতে থাকি। আর যদি না থাকি তাহলে তোরা গাড়িটা একটু এখানে দিয়ে যাস, আর অনলাইনে পেমেন্ট আমি করে দেবো। 2000 years later. হ্যাঁ ভাই, তো দুপুর 12টার সময় বাইক রেডি হয়ে যাওয়ার কথা। আমি ভেবেছিলাম যে দুপুর 12টার দিকে বাইক রেডি হয়ে যাবে, বাট এখনও হয়নি। এখন 3:30টার মতো বেজে গেছে বিকাল। সকালে যে বলছিলাম যে বিকালে বার হওয়ার প্ল্যান আছে, কিন্তু বাইক তো রেডি হয়নি। ওই জন্য রায়হান এক্ষুনি ফোন করলো, বললো যে আমি বাইক নিয়ে যাচ্ছি, ওর বাইকে যাব। এখন 3:30 বাজে, আর ও এক্স্যাক্ট আমাকে 3:30টার সময় টাইম দিয়েছে। তো এখন ওর জন্য অপেক্ষা করছি, নিচে গিয়ে ক্যামেরাটা হেলমেটে লাগাই, সেট করি গোপ্রোটা। কই তো সানগ্লাসটা কত নিয়েছে? সিস্টেমটা দেখ আগে। আরে বাবা, তো বাবু ভাই তুই ইকো 07 তো বাবা। চল চল, তুই চালা, আমি পরে নেবো কোনো ওদিকে গিয়ে। সো গাইস, কোনোদিনও পিলিয়ন মোটো ভ্লগার দেখেছো? এই প্রথম আমি করছি পিলিয়ন মোটো ভ্লগিং। তো এখনও পর্যন্ত বারাসাত পর্যন্ত পৌঁছায়নি। তো বারাসাত মেবি এখন খালি থাকবে, তার কারণ হচ্ছে দুপুরবেলা এখন, ওই জন্য। আর বাইক আমি ওকেই চালাতে দিয়েছি, কারণ ওর বাইক আমি পরে ওদিকে গিয়ে নেবোখানি। তার কারণ হচ্ছে এই বাইকটা একজনের পক্ষে পিলিয়ন নিয়ে চালানো সম্ভব না, অনেকটা রাস্তা। হাতের এই পাম্প খুবই ব্যথা করে, ওই জন্য। এই রাস্তাটায় প্রচণ্ড ধুলো, আর সত্যি খুব পশ্চারটা খুবই বাজে লাগছে আমার। এখন আমি প্রথম না, অনেকবারই চালিয়েছি, বাট অনেক দিন বাদে বাদে চালাই। তো ওই জন্য আমার কাছে অনেকটাই আনকমফোর্টেবল পশ্চার এটা মনে হয়। আর আমার ডিউক 390 পশ্চারটা খুবই ভালো, কিন্তু সিটটা খুব শক্ত। অনেকক্ষণ চালালে কি হয় বুঝতে পারছো তো।
এখানে অনেকক্ষণ বসে আছি, আর প্রায় তখন কটা বাজে, 5টা মতো বাজে তখন এসছিলাম, আর এখন 6টার ওভার হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আর একটুখানি থেকে বেরিয়ে যাব। সিসি2তে ওর কাজ ছিল, ওই ল্যাপটপ সার্ভে বলে এসেছিলো, তো ওটা ওখানে দিয়ে এখন এখানে একটু বসে আছি, কারণ পরিবেশটা তো খুব সুন্দর এখানকার। আমি তো অনেকবারই বলেছি, বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে, এতবার বলেছি এই জায়গাটার কথা। তো যাই হোক, আর একটুখানি থাকবো, থেকে এখান থেকে দেশি লেনের ওদিকে যাব, বেরিয়ে যাব। তো ঠিক আছে, একটু পরে আবার মোটো ভ্লগ সেটআপে দেখা হচ্ছে। আমরা এই এখন দেশি লেনে আছি, আর এখানে কি বুফে নাকি সিস্টেম অ্যাভেলেবেল নেই, ওটা নাকি হ্যাঁ একটা বুফে নাকি সিস্টেম আছে, ওটা অ্যাভেলেবেল নেই এখন। তো এখন উপরে যাওয়া যাক। সো বয়েজ, আমরা এখন দেশি লেনের রুফটপে আছি একদম। আর এই জায়গাটা আমি কোনোদিনও আসিনি, ওর সঙ্গেই প্রথম আসলাম। আর এখানে এসে জানতে পারলাম যে 350 টাকার যে বুফে সিস্টেম যেটা আছে, ওটা বাড়ি থেকে অর্ডার দিয়ে, মানে না, বাড়ি থেকে বুকিং করে তাই এখানে আসতে হয়, তারপরে পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। এখানে এমনিতে আমরা অর্ডার দিয়েছি, আমরা তো আমাদের কারো আসা হয়নি, ওটা আমি জানতাম না যে বাড়ি থেকে বুকিং করে আসতে হয়, ওই জন্য এমনি অর্ডার দিয়েছি। তো খাবার চলে এসে ঠান্ডা হয়ে যাবে। আর সো গাইজ, কালকে এক জায়গায় যাচ্ছি আমি, বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, 200-300 কিলোমিটার লংয়ে। তো ব্লগ নাম্বার 1 যখন ছেড়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমি খুব একটা বাড়ি থেকে বার হতে পারি না, বাইক নিয়ে লংয়ে যেতে পারি না, বাড়ি থেকে রেস্ট্রিকশান আছে, সব রকম কাজ আমাকেই সামলাতে হয়। আর তার 2-3 দিন পরেই আমার সুযোগ পেয়ে গেছি যে একটু বাড়ি থেকে বাইরে যাওয়ার। কোথায় যাব সেটা কালকে তোমরা বুঝতে পারবে। আর বাই দ্য ওয়ে, কাল পরশু 2 দিন মতো ভিডিও আসবে না, তার কারণ হচ্ছে আমি পিসিতে এডিট করি, আমি ফোনে এডিট করি না, না ল্যাপটপে এডিট করি, না কোনো ম্যাক আছে। তো ওই জন্য একটু লেট হবে আমার ওই ভ্লগ, ওইগুলো করে এসে বাড়িতে এসে পিসিতে এডিট করে তাই ছাড়বো। তো ওটাই জন্যই বলছি আর কি। আর যে কথাটা বলছিলাম যে এতদিন বাইরে যেতে পারিনি, বাট এখন যেতে পারছি, প্রায় 200-300 কিলোমিটার মতো লং আমার বাড়ি থেকে। আর জায়গাটা কোথায় কালকে তোমরা বুঝতে পারবে। তো আজকে বললে মজা নষ্ট হয়ে যাবে। তো লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। তো এখন যাই, ওদিকে যাই।